চলো পালিয়ে যাই। না না সাথী, আমি আসলে এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে পারতেছি না। তুমি সবচেয়ে ভালো হবে তোমার বাবার কথাটাই মেনে নাও। বন্ধুরা আজ এই মুহূর্তকে শেষ করে দিবি, ও জানি কালকে বাসা বন্ধু না বসতে পারে, বুঝছস? কি বললা তুমি? এতদিন তুমি আমার সঙ্গে অভিনয় করছো? প্রতারক, বিশ্বাসঘাতক, বেঈমান। তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। যাও সাথী, যাও। আসলে তোমার তোমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে সেটা শুধু আমিই জানি, তুমি জানো না। আমারই প্রাণপ্রিয় বন্ধুর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে সাথী। এই মুহূর্তে আমার যে কত কষ্ট সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না, বোঝাতে পারবো না। আচ্ছা বন্ধু, কালকে আগামীকাল আমার এনগেজমেন্ট, সাথে সাথে তোমাকে কিন্তু আসতেই হবে। তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি আংটি পরাবো না। আমি কোনো কথা শুনতে চাই না, তোমাকে আমার এনগেজমেন্টের দিনে আসতেই হবে বন্ধু। আমি তোমাকে বলে গেলাম এটা, ঠিক আছে? হ্যাঁ দোস্ত, তুই বললে কি আমি না করতে পারি? আমি যাবো, আমি অবশ্যই যাবো তোর এনগেজমেন্টে। না, আমার এক বন্ধু আসতেছে, তো বন্ধু আসুক, বন্ধু আসলে তাকে ছাড়া আমি শুরু করতে পারতেছি। সে আমার একবারে খুব কাছের বন্ধু আর কি। বন্ধু তুমি এত দেরি করে আসলে কেন? আমার একটু সমস্যা ছিল তো। না বন্ধু, সবাই তোমার জন্য ওয়েট করে আছে। এই কুত্তার বাচ্চারা, তোকে না বলছিলাম যে ও জানি বাসায় না বসতে পারে, বাসায় কিভাবে বসাইলো? তার বাচ্চা সবগুলো একবার দেখে নেবো আমি। বন্ধু আমার হবু শ্বশুর এবং আমার হবু স্ত্রী, যার সাথে আমার এনগেজমেন্ট হতে যাচ্ছে, তিনি আমার হবু শ্বশুরের বন্ধু এস কে রহমান। এখানে